আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট আলোচনা এবং আহ্বানটুকু শুনছেন অথবা শুনবেন, সকলকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন, আল্লাহর ঘর নির্মাণের যোগ্য তো তারাই যারা আল্লাহর উপর ঈমান রাখে, পরকালকে বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। নিশ্চয়ই তাদের দ্বারাই আশা করা যায় যে তারা সুপথ প্রাপ্ত হবে, তারা হেদায়েতের পথ পাবে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجال قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ তাআলা বললেন, তোমরা ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বে, কারণ এক সময় তুমি আফসোস করে বলবে যে আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও, আমি পৃথিবীতে গিয়ে আমার ধন সম্পদ থেকে যা দিয়েছ তা থেকে আমি তোমার পথে ব্যয় করব, তোমার কল্যাণমূলক পথে ব্যয় করব, আর ভালো সৎ মানুষের সঙ্গী হব। তখন এই আফসোস শুধু আফসোসই থেকে যাবে, বাস্তবায়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো সুযোগ দেবেন না। প্রিয় ভাই এবং বোনেরা, দেশ এবং প্রবাসীর সকলকে উদ্দেশ্য করে আজকের আমার যে অনুরোধটুকু, আমি আপনাদেরকে একটি বিষয় নিয়ে সামনে এসেছি। আপনারা জানেন, পৃথিবীতে যতগুলো কল্যাণমূলক কাজ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কাজ হচ্ছে আল্লাহর ঘর নির্মাণ করা। এই আল্লাহর ঘর নির্মাণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা অসংখ্য ভাই এবং বোনদের হৃদয়টাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন, যার ফলে আজকে অনেক সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে। যদি ওই ভাইদের প্রশস্ততা আল্লাহ তাআলা দিলের মধ্যে না দিতেন, হয়তোবা এই চমৎকার মসজিদগুলো এত সুন্দর করে এত দ্রুত নির্মাণ হতো না। ঠিক তারই অংশ হিসাবে আমি যে মসজিদের মধ্যে খতিব হিসাবে আছি, আপনারা জেনে হয়তোবা খুশি হবেন যে এলাকার মানুষগুলো অত্যন্ত ধর্মভীরু মানুষ, অত্যন্ত ধার্মিক, বিশেষ করে যুব সমাজ অনেক বেশি ইসলাম প্রিয়, যার ফলে আমাদের নতুন নবগঠিত আমাদের কমিটি হয়েছে। গত জুমাবার 24/7/2026 শপথ গ্রহণের মাধ্যমে আমাকে সভাপতি করে 23 সদস্য বিশিষ্ট একটি কমিটি হয়েছে। সেই কমিটির মধ্যে যুবকেরা এলাকার আরও গণ্যমান্য মুরব্বীদের সাথে পরামর্শ করে আমার মতো একটা অযোগ্য ব্যক্তিকে সভাপতি হিসাবে এত বড় দায় ভার, এত বড় দায়িত্ব দিয়েছে। প্রথমে আল্লাহর সাহায্য কামনা করছি, দ্বিতীয়ত আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ তাআলা যেন তার এই ঘরের খেদমতের সুযোগটুকুন যেন সর্বোচ্চ যোগ্যতা বিলিয়ে দিয়ে করতে পারে, সে তৌফিক দান করে। সাথে সাথে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি। প্রিয় ভাইরা, একটু সংক্ষিপ্ত বিবরণ না দিলেই নয়। এই মসজিদটি নির্মাণ হয়েছে পাকিস্তান আমলে। 1967 সালের এই প্রতিষ্ঠানটি প্রায়
14.5% জায়গার মধ্যে। মসজিদটি রয়েছে রাস্তা বাদে 13.5% জায়গায়। উল্লেখযোগ্য তেমন কোনো সংস্কার না হওয়ার কারণে মসজিদটির আরেকটি প্রশংসিত দিক হচ্ছে দোতলায় মহিলাদের জন্য আলাদা করে ব্যবস্থা করা আছে, তবে চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এজন্য এই মসজিদের উন্নয়নকল্পে যুব সমাজ, এই কমিটির মধ্যে রয়েছে মাওলানা, রয়েছে ডাক্তার, রয়েছে ইলেকট্রিশিয়ান, রয়েছে বিভিন্ন কারখানার মালিক, উচ্চশিক্ষিত এবং পুলিশ প্রশাসনের ভাইয়ারও এখানে রয়েছে। 23 সদস্য বিশিষ্ট একটি কমিটি, অত্যন্ত চমৎকার একটি কমিটি করা হয়েছে। বয়স্ক, কম বয়স্ক, বিশেষ করে যুব সমাজকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে এই কমিটিটা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, এখানে নির্বাচন কমিশনার করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে এবং 23 সদস্য বিশিষ্ট শুরার সদস্য গঠন করা হয়েছে। অত্যন্ত চমৎকার এবং আধুনিক মানে ইসলামিক কালচারের সমন্বয়ে এই কাজটি করা হয়েছে। এই জন্য আমরা এই মসজিদের ধীরে ধীরে উন্নয়নের লক্ষ্যে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। সেই কাজ করতে গিয়ে প্রায় আমাদের 1.5 থেকে 2 কোটি টাকার একটি প্রজেক্ট আমরা খুব দ্রুতই আমরা হাতে নিব। সেই ক্ষেত্রে আপনাদের বড় রকমের দান সহযোগিতা আমরা কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা আমাদের মসজিদের স্ট্রাকচারটা খুব দ্রুত আপনাদেরকে দিয়ে দিব এবং সাহায্যের সুবিধার জন্য আপনাদের কাছে আমরা যেই সহযোগিতাটা চাচ্ছি, সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত যে কোনো সংস্থা যদি আপনাদের সন্ধানে থাকে তাহলে আমাদের 01914011121 অথবা আমাদের এই মসজিদের একটি IBBL ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি যৌথ অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টের ডিজিটাল দান বাক্সে আমাদের মসজিদের নির্দিষ্ট একটি মোবাইল নাম্বার রয়েছে। সেই মোবাইল নাম্বারে আপনারা যে কোনো দান দিতে পারবেন। অত্যন্ত চমৎকার হচ্ছে এই ডিজিটাল যে দান বাক্স রয়েছে, এই ডিজিটাল দান বাক্সটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো পরিমাণে আপনার 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত আপনি দান করতে পারবেন। কিছু করা লাগবে না। আপনার নির্দিষ্ট ব্যাংকিং অ্যাপস অথবা যে কোনো বিকাশ অথবা নগদ এই টাইপের যেগুলো আর্থিক লেনদেন হয়, এগুলোর নির্দিষ্ট QR কোড থাকে। সেই QR কোডের স্ক্যান দিয়ে আমাদের এই QR কোডে যখন স্ক্যানিং করবেন, সেখানে শুধু আপনার অ্যামাউন্টটা আর আপনার গোপন নাম্বারটা যাবে। সেটা দিয়ে আপনি দিয়ে দিলে আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং যারা শুনছেন, আপনাদের শেষ আবেদন হচ্ছে আমাদের এই মসজিদটি আমরা দীর্ঘ প্রত্যাশার একটি ফসল। আমি একজন খতিব এবং এই মসজিদের একজন সভাপতি হিসাবে, আল্লাহর ঘরের একজন খাদেম হিসাবে আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা খুব দ্রুত আশা করছি। আমরা আশা করছি এই মসজিদের মেয়াদ রয়েছে 2 বছরের জন্য। আগামী 23/7/2028 মেয়াদ শেষ হয়ে যাবে। এর মধ্যেই আমরা উল্লেখযোগ্য একটি সংস্কারের কাজ আমরা শুরু করব। তবে আমরা আশা করছি আগামী রমজানের পূর্বে আমাদের খুব বেশি প্রয়োজনীয় প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার প্রয়োজন। এইটা হলে আমরা আমাদের মুসল্লিদের আরাম করে নামাজ পড়ার এবং আমাদের মা বোনদের আরাম করে নামাজ পড়ার একটা ব্যবস্থা হয়ে যাবে। পরবর্তীতে আমরা বড় সংস্কারের কাজ আমরা ধরব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আশা করছি আমার কথার মধ্যে হয়তো কোনো ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘরের কোনো ত্রুটি নেই। আল্লাহর ঘরটাকে নির্মাণ করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আবারও আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য সূরা তাওবা এবং সূরা মুনাফিকুনের এই দুটো আয়াত যেন আমরা আমল করতে পারি। মৃত্যু আসার পূর্বেই যেন আমি আমার দানের একটি অংশ আল্লাহর ঘর নির্মাণের জন্য করে যেতে পারি, সে প্রত্যাশা রেখে আবারও আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে আমি আপনাদের সার্বিক সহযোগিতা পরামর্শ কামনা করে কথা শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।